মানে রানিং বিষয় নিয়ে কথা বলি। শর্টকাট তাহলে 5 মিনিট শর্টকাট মানে দোয়া নিয়ে কথা বলি। বলেন ভাই। দাঁড়ান। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের আলোচনার বিষয় দোয়া। সমাজে যেহেতু এই দোয়া নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই দোয়াটা নিয়ে যদি আমরা কোরআন থেকে একটু আলোচনা করতে পারি, অন্তত কারো উপকার হোক আর না হোক, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আল্লাহর সরাসরি আল্লাহর সুন্নাহকে ভালোবাসি, তাদের জন্য উপকার আসতে পারে। জি, ধন্যবাদ। আমরা দেখি মৃত্যুর জন্য যে দোয়া, মৃত্যুর জন্য আমরা দোয়া করতে পারবো কিনা। এই যে মৃত্যুর জন্য দোয়া, এই দোয়া ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা তওবার 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী ও মুমিনদের উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। তাহলে এখানে বলতেছে নবী ও মুমিনদের উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এখন আমাদেরকে দেখতে হবে মুশরিক কারা। আমরা তো আর মুশরিক সরাসরি বুঝতে পারবো না। তো এখন মুশরিক কারা, যদিও তারা আত্মীয় হয়, আত্মীয় হলেও এই মুশরিকের জন্য দোয়া করা যাবে না। তাহলে যদি দেখা যায় যে সুস্পষ্ট তারা আযাবের অধিবাসী হয়ে গেছে, যেহেতু আল্লাহ বলছেন যে মৃত্যুর সময়ে আমি খারাপ আত্মা যেটা, সেটাকে যখন যেই খারাপ নফসকে যখন কবজ করা হয়, তখন তাকে ঘাড়ে এবং কোমরে প্রচুর পরিমাণে আঘাত করা হয় এবং সেই খারাপ আত্মাকে সিজ্জিনে রাখা হয়। তা আল্লাহ কিন্তু সেই পরের আয়াতে বলছেন যে সিজ্জিন, তোমরা কি জানো সিজ্জিন কি? তো ওখানে আল্লাহ পরের আয়াতে আবার নেক্সট আয়াতে বলে দিয়েছেন যে সিজ্জিন হচ্ছে খারাপ আত্মাদের রাখার, খারাপ আত্মাদের আমল রাখার দপ্তর। যে তাহলে যেহেতু খারাপ আত্মাদের দপ্তর সেখানে চলে গেল, তারপরে এইটা করা আর ঠিক নয়। আমরা কোরআনের আয়াতটা বিষয়ে যেটা আসলো আমরা সেটাই জানলাম আর কি। এখন আমরা দুনিয়ায় যারা বেঁচে আছে, এখন মৃত্যু তো সাথী হয়ে, মৃত্যুর সাথী তো ফয়সালা হয়ে যায় যে আমরা দোজকে যাব। যেহেতু ইল্লিনে রাখা হয় হলো ভালো আত্মাকে, আর সিজ্জিনে রাখা হয় খারাপ আত্মাকে। খারাপ আত্মাকে তার আমল নামা দেওয়া হবে হলো বাম হাতে, আর ভালো আত্মাকে আমল নামা দেওয়া হবে হলো ডান হাত। ভালো আত্মাকে দেওয়া হবে ডান হাত, আর ডান হাতে যারা পাবে তারা সফল কাম, আর বাম হাতে যারা পাবে তারা ব্যর্থ। এবং তাদের যে শাস্তিটা হবে তাদের পরিচিত জনদের সামনেই হবে। আচ্ছা, আমরা দেখি সূরা বনী ইসরাইলে 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর তোমরা তোমার রব আর তোমার রব বা তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের জন্য তাদের একজন অথবা উভয়ই যদি হয়তো বা কারো বাবা মারা যায় মা থাকে, বা মা মারা যায় বাবা থাকে, অথবা উভয়ই থাকে, তারা যদি বার্ধক্যে উপনতি হয়, যে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে আল্লাহ কি বলছে, তুমি তাদেরকে শব্দ বলো না, তাদেরকে বকা দিও না, ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর তাদের উভয়ের জন্য দয়া পরশ। মানে দয়া পরশ বলতে শব্দটা আমরা বুঝতে পারতেছি যে কতটা
অন্তর দিয়ে তাদের জন্য আমরা, বাবা মার জন্য আমরা দয়া ভিক্ষা করি আল্লাহর কাছে, সেই দয়া পরশ হয়ে বিনয়ের ডানা অবনত করে, বিনয়ের ডানা অবনত আমরা কি হাত পাও কি বাপ মায়ের মায়ের মানে পায়ে ফেলে দেবো, দিয়ে ইয়ে করবো না। আমি বাইরে থেকে যত গন্ডগোল করে আসি না কেন, তারা যেটা বুঝতেই না পারে যে গন্ডগোল হয়েছে। বিনয় এতটা তার সামনে, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিনয় যেটা আছে, সেই বিনয়টা অন্তত বাবা মার সামনে এসে আল্লাহর পরেই বাবা মাকে সেই বিনয়টা দেখাতে হবে। এই বিনয়ের যে ডানা, এই যে তোমার অহংকার, এই যে তুমি কোটিপতি, এই যে তুমি চেয়ারম্যান, সব কিছু এসে মায়ের কাছে আর কোনো কিছুই কুলাবে না, সব পায়ের নিচে পড়ে যাবে। এইটা হচ্ছে বিনয়ের ডানা অবনত করে দাও। তুমি যত সম্মান অর্জন করছো সব মায়ের পায়ের নিচে বা বাবার পায়ের নিচে অবনত করে দাও, এবং বলো, কার কাছে বলবে? আল্লাহর কাছে, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন, তাদের প্রতি দয়া করুন। যেভাবে কথাটা মনে রাখেন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। এই যে আল্লাহ এখানে একটা দোয়া করালো তার সন্তানকে দিয়ে পিতামাতার জন্য, সেখানেও কন্ডিশন, যেভাবে ছোটবেলায় যদি পিতামাতা তাকে মারিয়া থাকে, তাহলে আল্লাহকে মারতে বলতেছে। যদি ছোটবেলায় পিতামাতা যদি তাকে আদর করে থাকে, তাহলে তাকে আদর করতে বলতেছে যেভাবে ছোটবেলায় তারা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাকে সেভাবে রাখো। তাহলে আমরা এতটুকু দোয়া পিতামাতা বেঁচে থাকা পর্যন্ত করতে পারতেছি, কারণ মারা গেলে তো সেটা হয় ইল্লিনে যাবে, না সিজিনে যাবে। আচ্ছা, সূরা জুমারের 19 নম্বর আয়াতে বলতেছে এই দোয়া ব্যাপারে, যার ব্যাপারে আমার আযাবের হুকুম নির্ধারিত হয়ে গেছে। রাসূলকে বলতেছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে যে জাহান্নামে আছে? যাকে আমি ইল্লিনে অথবা সিজ্জিনে রাখছি, তুমি এখন তার জন্য দোয়া করে তাকে উদ্ধার করতে পারবে? যাকে আমি সিজ্জিনে রাখছি, যাকে আমি জাহান্নামের দপ্তরে রেখে ফেলছি, তুমি হাত উঠায় বলতেছো আল্লাহ রাসূলের মাধ্যমে, রাসূলের দয়া করে তুমি সারা কবরবাসীকে জান্নাতবাসী করে দাও। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। আল্লাহ কি আমাদেরকে অনুমতি দিছে সূরা বাকারার 48 নম্বর আয়াতে, যে আমি মারা যাওয়ার পরেও আমি একজন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবো কিনা, বা নবী সুপারিশ করতে পারবে কি না? সূরা বাকারা 48 নম্বর থেকে আয়াত থেকে আমাকে বলছে, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। এখন আপনি ভাবেন, যাকে ইল্লিনে রাখা হয়েছে আপনি তার জন্য সুপারিশ করতেছেন সিজ্জিনে আনার জন্য, যাকে সিজ্জিনে রাখা হয়েছে তার জন্য আপনি সুপারিশ করতেছেন ইল্লিনে আনার জন্য। আল্লাহ কি আপনাকে কোনো রাসূলকে অধিকার দিছে? তাহলে আপনারা বেঁচে থাকতে কতটুকু দোয়া করতে পারবেন পিতা মাতার জন্য? আপনি একজন ব্যক্তিকে হয়তোবা দেখে বলতে পারেন যে আল্লাহ উনি নিশ্চয়ই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ ওনাকে ওই হেদায়েতের বুটে রাখেন। অথবা আপনার কাছে যদি কোনো কিছু জানা থাকে, সেইটা আপনি উপদেশ, যেহেতু এই ইসলামটা, এই শান্তিটা আপনি উপদেশ হিসেবে আপনি দিতে পারেন, সে মানতেও পারে, নাও মানতে পারে। আসুন আমরা সবাই মিলে এই শান্তিটা নিয়ে যেন কোনো দলাদলি না হয়, এই শান্তিটা নিয়ে এই হাত তোলাতুলি না হয়। আমরা কতটুকু দোয়া করতে পারবো আল্লাহর যে ফুরকান, আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে সত্য মিথ্যার পার্থক্যকারী সেই কোরআন থেকে আমরা জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা তাকাব্বাল দুআ, সালামুন আলাইকুম।